ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ৪০০ কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীরের দেখা পাওয়া গেছে। তার একটি ভিডিও প্রকাশ করেছে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। পিয়ন জাহাঙ্গীরকে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও পোস্টে সাংবাদিক জুলকারনাইন জানান, বহুল আলোচিত শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমকে বুধবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে বেশ কিছু ডকুমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি করাতে অপেক্ষমান দেখা গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৪০০ কোটি টাকার বেশি লোপাট করে পরিবার সহ যুক্তরাষ্ট্র পাড়ি জমানো জাহাঙ্গীর এ সময় কখনো টুপি পরে নিজের মাথা সহ পুরো মুখ ঢাকার চেষ্টা করছিলেন, কিন্তু গোপন ক্যামেরায় তিনি ঠিকই ধরা পড়ে যান বলে জানান জুলকারনাইন। গত ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলনে পিএসসির এক গাড়ি চালক কিভাবে অঢেল সম্পত্তির মালিক হলেন জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা তখন জানান, তার বাসার একজন পিয়ন ছিলেন, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, পরে তাকে ধরা হয়েছে, খোঁজ খবর নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন শেখ হাসিনা। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এরপরই আলোচনায় আসেন পিয়ন জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ সরকারের আমলের এই দুর্নীতির চিত্র তুলে ধরে দেশ জুড়ে নানা সমালোচনা হতে থাকে। সরকার তখন তার বিষয়ে অনুসন্ধান শুরু করে, জব্দ করা হয় তার ব্যাংক অ্যাকাউন্ট। পরে জানা যায় জাহাঙ্গীর আলম পরিবার সহ আমেরিকায় পালিয়েছেন। গত দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী ১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জাহাঙ্গীর। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা।